নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি খুব অল্প উপকরণে অল্প সময় এই রান্নাটি করা যাবে। তার জন্য যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। তো সরাসরি আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে আগে থেকে দিয়েছি কাজের সুবিধার্থে। তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা গন্ধ ছাড়তেই আমি ওর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু লালচে ভাব আসলেই, যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা 12-14টা বড় বড় রসুন কোয়া। দেওয়ার পরে ওর মধ্যে কিছুটা 8-10টার মতো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এইভাবে এরপরে আমি দিয়ে দিলাম হলুদ। তারপরে হাতা দিয়ে আমি এটাকে ভালো করে তেলের মধ্যে টেলে নেবো। তো অনেকে রান্নার পরে চালে, কিন্তু আমি একবারে টেনে নিলাম। আর আমরা চিংড়ি মাছের মাথাটা অনেকেই ফেলে দিই, কিন্তু না ফেলে একবার হলে এরকমভাবে একটা উপকরণ করবেন, দেখবেন আপনার গরম ভাতের থালা পুরো ভাতটা আপনি এই দিয়ে খেয়ে উঠতে পারবেন। তারপরে দিয়ে দিলাম আমি একটু লবণ। তো লবণ দেওয়ার পরে দিয়ে দেবো, যখন ভাজা ভাজা হয়ে যাবে, ঝিঙে। শুধু মাথাটা বাটলে আয় পাওয়া যায় না, কিন্তু ঝিঙে দিলে একটু জিনিসটা বাড়বে, খেতেও ভালো লাগবে, দুটো উপকরণ একসঙ্গে থাকবে। তারপরে আমি ওটাকে ভালো করে তেলে নিচ্ছি। তো অনেকে রান্নার পরে চালে, আগে কাঁচা অবস্থায় ওটাকে মিক্স করে নেয়। তো আমি একবারে করে নেব, কাজের সুবিধার্থে আমি কাজটা পুরো আগে আগে করে নেব। তো ভালো করে আমি ভেজে নিয়েছি একদম সুন্দর। আর শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দিচ্ছি, 4-5টা একদম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একবারে পেস্ট করে নেব। তো তারপরে আমি ওটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো তারপরে একটা মিক্সিং জার নেব। অনেকে শিলনোড়ায় বাটে, তো আমি মিক্সিং জারে এটাকে মিহি করে নেব। তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি ওই মিহি পেস্টটা করে নিলাম ঝিঙে আর চিংড়ি মাছের মাথা দিয়ে। তো ওটা খুবই অল্প হয়ে গেছে, আর ওটা গায়ে গায়ে লেগে গেছে, সেই কারণে আমি চামচ দিয়ে ওটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এরকম একটা ভর্তা ফেলে দেওয়া জিনিস দিয়ে করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।